আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে দেখাবো খুব সহজেই তৈরি চিকেন বানের রেসিপি। বানের ডো তৈরি করতে আমাদের লাগছে আটা, ডিম আর ইস্ট। প্রথমেই একটি বড় বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দিব লবণ, চিনি এবং ইস্ট। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তেল। আমি এখানে রান্নার সয়াবিন তেলটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারবেন। এবার অ্যাড করে দিব একটা ডিম। সব কিছু একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখবেন ডোটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়। প্রয়োজন হলে একটু পানি অথবা দুধ ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে সামান্য তেল দিয়ে রসুন কুচি ভেজে নিব। রসুনটা বাদামি রং ধারণ করলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মরিচ কুচি। এবার এটার মধ্যে অ্যাড করে দিব ছোট ছোট কিউব করে কাটা আলু। এরপর একে একে অ্যাড করে দিব হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং লবণ। সব কিছু একসাথে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব কিমা করে রাখা চিকেন। আলু এবং চিকেন ভালো করে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব সয়া সস এবং টমেটো সস। এবারে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে পুরটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। 1 ঘন্টা পর আমরা যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা চেক করে দেখব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গিয়েছে। আমি সম্পূর্ণ ডোটাকে 4টি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো টুকরোর মাঝখানে পুর দিয়ে আমি ফিল আপ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার 4টি বানি রেডি হয়ে গেছে। বানগুলো ভাজার জন্য একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটা বান ছেড়ে দিচ্ছি। আমি 2টো করে বান একসাথে ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা খুব বেশি রাখবেন না, তাহলে বানটা ভিতর থেকে কাঁচা থাকলেও বাইরে থেকে পুড়ে যাবে।
মিডিয়াম আছে বানগুলো এপিটোপিট করে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানে কিন্তু ভাজা শেষ। বানটা কিন্তু দেখতে একদম পারফেক্ট হয়েছে। এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে খুবই মজা। আমি আপনাদেরকে একটি বান মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।